আমরা জানি যে বাংলাদেশের কোচিং স্টাফের লিস্টটা কিন্তু খুব কম, ছোট না, আসলে বেশ বড়ই বলা যায়। এবং এই যে এতগুলো কোচিং স্টাফ বা এতগুলো কোচ, এর মধ্যেও আসলে মূল যে প্রশ্নটা জুলিয়ান উডকে নিয়ে আপনার কাছে, সেটি হচ্ছে দুটি। তাকে কেন আসলে পাওয়ার হিটিং কোচ হিসেবে তাকে কেন প্রয়োজন হলো, আর যদি প্রয়োজন হয় বা তিনি যদি এতই গুরুত্বপূর্ণ হন, তাহলে এত কম সময়ের জন্য কেন? এই প্রশ্নটাই আমি গত পরশুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং জাতীয় দলের ব্যবস্থাপনা, তত্ত্বাবধান তথা পরিচালনার যে স্ট্যান্ডিং কমিটি, সেই ক্রিকেট অফিসের চেয়ারম্যান জনাব নাজমুল আবেদিন ফাহিম সাহেবকে করেছিলাম। তিনি যে কথাটা বললেন, তার প্রথম কথা হচ্ছে যে বিশ্ব ক্রিকেটের কোথাও বা কোনো দেশে একটা লং টার্ম পাওয়ার হিটিং কোচ নিয়োগের বা তাকে রেখে কাজ করানোর নজির নেই বলে তার দাবি। আর তিনি বললেন যে পাওয়ার হিটিং কনসেপ্টটাই নতুন, এটা ঠিক ব্যাটিং কোচ, স্পিন বোলিং কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ তাদের কাজের মতো নয়। এটা তিনি অতটা ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল পয়েন্টের চেয়ে তার বক্তব্য হচ্ছে এটা একটা কনসেপ্ট যে আমাকে পাওয়ার হিট করতে হবে। পাওয়ার হিটিংটা সবার জন্য প্রয়োজন। এটা ব্যাটিং টেকনিক না যে শুধু ব্যাটসম্যানদের সমৃদ্ধ করা বা তাদেরকে আরও ফাইন টিউন করা, তাদের ছোটো খাটো ভুল ত্রুটিগুলি শুধরে দেয়া, এরকম না। পাওয়ার হিটিং হচ্ছে আপনি আপনার যে পাওয়ারটা আছে, যে শক্তিটা আছে, সেটার সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন এবং সেটা টপ টু বটম সবাইকে জানতে হবে। 1 নম্বর যিনি পজিশনে ব্যাট করবেন তারও জানতে হবে, যিনি 11 নম্বর পজিশনে ব্যাট করেন মূলত বোলার, আইদার পেসার অর স্পিনার, তারও জানতে হবে যে আমার যে শক্তিটা আছে। মানুষের সাধারণত ক্রিকেটে 2 জায়গা থেকেই শক্তিটা উৎপাদিত হয়, একটা হচ্ছে অবশ্যই কোমর এবং আরেকটা হচ্ছে বাহু। এই দুটো জায়গারই সঞ্চালন বেশি ঘটে। আপনি যখন পুল টুল খেলবেন, স্ট্রেট ওয়েতে পুল খেলবেন, আপনার কোমরের যে সঞ্চালনটা হবে সেটার থেকেই পাওয়ারটা আসবে। আবার যখন আপনি ড্রাইভ টাইপ খেলবেন তখন আপনি যত বেশি আপনার বাহুটাকে ব্যবহার করতে পারবেন, ইভেন এলবোটা যতটা সুসংগঠিত হবে ততটা। এখন সেগুলো ওই যে বললাম যে একটা কনসেপ্ট যে পাওয়ার হিট কিভাবে করতে হবে এবং পাওয়ার হিটের প্রয়োজনীয়তাটা কি, এইগুলো এই বিষয়টাই আসলে ক্রিকেটারদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্যই তাকে আনা হয়েছে জুলিয়ান উডকে, এবং তিনি আর অল্প কয়েকদিন কাজ করবেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে এটা বাংলাদেশের জন্য অবশ্যই ইফেক্টিভ হবে। তবে আপনার সঙ্গে আমি একটা জায়গায় একমত, ঠিক এশিয়া কাপের আগে না এনে এই পাওয়ার হিটিং কোচটা, আমি ইলাবোরেট বলবো এই প্রশ্নের উত্তরে আপনাকে, আপনি এখন যে পাওয়ার হিটারকে আনলেন তিনি আপনাকে পাওয়ার হিটিং শেখাবেন, কিন্তু বাংলাদেশের সামনে মূল লক্ষ্য হচ্ছে এশিয়া কাপ। এখন এশিয়া কাপে আপনার দল ধরে আগাতে হবে। আমাদের প্রতিপক্ষ কে? শ্রীলঙ্কা, আফগানিস্তান মূলত। এখন আপনি তো নেপালকে নিয়ে ভাবতে পারেন না, তাহলে তার ক্রিকেটই খেলার দরকার নেই আসলে। এখনও যদি বাংলাদেশ নেপাল, আরব আমিরাত, কুয়েত, কাতার এদেরকে নিয়ে ভাবে তাহলে আর বাংলাদেশের ক্রিকেট খেলারই দরকার নেই। তাহলে আমার গ্রুপের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। আমি কি এই মুহূর্তে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে হারানোর কথা ভাববো? তাদের হারাতে গেলে আমার করণীয় কি কি, সেগুলো নিয়ে গেম প্ল্যান করব, নাকি কিভাবে পাওয়ার খাটিয়ে আমি বিগ হিট নিব, এই কাজগুলো করব? এই একটা কি বলবো লক্ষ্য পরিকল্পনার মাঝখানে পাওয়ার হিটিংয়ের যে নতুন অধ্যায়টা, সেটা বুমেরাং হয় কিনা, সেটা একটা হজবরল হয়ে যায় কিনা, আই এম ইন ডাউট। আমি মনে করি পাওয়ার হিটিং কোচের অবশ্যই দরকার আছে। এটা বেস্ট হচ্ছে মাঝে মাঝে 2 থেকে 3 মাস বাংলাদেশের কোনো খেলা থাকে না, ওই সময়ে 3 মাসের মধ্যে 2 মাসের জন্য একজন পাওয়ার হিটিং কোচকে আনা এবং 1 মাস হচ্ছে আত্মস্থ করা। তিনি নিজে শিখিয়ে দিয়ে যাবেন, পরের 1 মাস শুধু ওই বিষয়টাতেই কনসেন্ট্রেট করে ওইটা চর্চা করে তারপরে বাংলাদেশ আবার আরেকটা সিরিজের জন্য বা আরেকটা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবে, তাহলে সেটা যথাযথ হবে। বাট এখন আমার যেটা মনে হয়, যেমন আমি জানি আজকেই বাংলাদেশের প্র্যাকটিস শেষ হয়ে যাচ্ছে ঢাকা পর্ব। আমাদের জাগো নিউজে গত 2-3 দিন আগেই নিউজ গেছে যে 20 তারিখ থেকে সিলেটে মূল প্র্যাকটিস পর্বটা শুরু হবে এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে। তো তখন বাংলাদেশ কি করবে? আমি
উল্টো আমি আপনাকে প্রশ্ন করছি, তখন কি আমরা এই পাওয়ার হিটিং প্র্যাকটিস করব, নাকি নেদারল্যান্ডস নিয়ে হোমওয়ার্ক করব, নাকি এশিয়া কাপে আমাদের গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং তার বাইরে সুপার 4-এ গেলে পাকিস্তান, ইন্ডিয়াকে সামলাতে হবে, সেই গেম প্ল্যানটা করব? এগুলো কিন্তু অবশ্যই খুঁটিয়ে দেখার বিষয়। পাওয়ার হিটিং কোচ আনার উদ্যোগকে আমি স্বাগত এবং সাধুবাদ জানাই, বাট আমার কাছে মনে হয় এশিয়া কাপের আগে বা এখন না করে বাংলাদেশ দল যখন মাঝে মাঝে 2-3 মাসের বিরতিতে থাকে, সেই সময় আনলে আরও কার্যকর ফল হতো বলে আমার বিশ্বাস। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।